বাংলাদেশের নবগঠিত রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি মানে ন্যাশনাল কমিটি পার্টি মানে ন্যাশনাল কিংস পার্টি মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছায়া পার্টি, তারা তাদের যে পদযাত্রা করছে সারা দেশে, সেটা হঠাৎ করে তার অভিমুখটা, মানে আপনি যদি আঞ্চলিক সীমানা বিবেচনা করেন, গোপালগঞ্জ তার আশেপাশেও পড়ে না, তারা 16 জুলাই গোপালগঞ্জ অভিযানের ডাক দিয়েছে। এটা গোপালগঞ্জ পদযাত্রা কিন্তু তারা বলছে না, তারা বলছে গোপালগঞ্জ অভিযান। আমি একটু বিস্মিত হয়ে লক্ষ্য করলাম, সারা দেশে যদি পদযাত্রা হয়, গোপালগঞ্জে কেন অভিযান হবে? শব্দ চয়নটা পরে বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম, সরকারের একটা অংশ একটা কেওয়াস সৃষ্টি করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর যে কবরস্থান, যে স্মৃতিসৌধটা রয়েছে, তা ভেঙে ফেলা হবে গত 5ই ফেব্রুয়ারি 32 নম্বর ভাঙার মতো করে, উৎসব করে। এবং এই কাজে এনসিপিকে পুরোপুরি ছাড়পত্র দিয়েছে আসিফ নজরুল এবং লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, অর্থাৎ আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা, সেই সাথে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। গোপালগঞ্জবাসী, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা যে কোনো মূল্যে আপনাদের প্রিয় মানুষ, প্রিয় সন্তান, প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরস্থান, স্মৃতিসৌধটা রক্ষা করবেন যে কোনো মূল্যে। আজ গোপালগঞ্জের আপামর জনতা যে সাহসিকতার পরিচয় দিয়েছে, যে অপরিসীম বীরত্ব দেখিয়েছে, নিজের বুকে রক্ত ঢেলে এনসিপি নামক মবদের, গুন্ডাদের উস্কানিকে পদদলিত করেছে। যারা এনসিপি গিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিসৌধকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার জন্য, সেই কাজে তারা যে সফল হতে পারেনি, আমি গোপালগঞ্জবাসীকে এই জন্য জানাই আমার স্যালিউট। গোপালগঞ্জবাসী আমাদেরকে পথ দেখিয়েছে, আগামীতে আবার লড়াই হবে, বাংলাদেশের স্বাধীনতা আবার ফিরিয়ে আনা হবে, খুনি ইউনূসের হাত থেকে বাংলার স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনা হবে। খুনি ইউনূস আজ যেভাবে আমাদের সন্তানদের উপর গুলি চালিয়েছে, নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়েছে, নিরস্ত্র গোপালগঞ্জবাসীর উপর গুলি চালিয়েছে, খুনি ইউনূসকে তার জবাব দিতে হবে। সেই সাথে জবাব দিতে হবে খুনি জাহাঙ্গীর আলম চৌধুরী, খুনি আসিফ নজরুল, খুনি রেজওয়ানা সহ সমস্ত উপদেষ্টা মণ্ডলী যারা সরাসরি এই খুনের নির্দেশ দিয়েছে। বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, বাংলাদেশের লোক চাকরি পায় না, কিন্তু 26 লক্ষ ইন্ডিয়ান বাংলাদেশে কাজ করছে। বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি সবখানে নাকি ভারতীয় নাগরিকই সয়লাভ পেয়ে গেছে এবং বাংলাদেশের ভিতরে কাজ করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। কিন্তু গত দুদিনের গোপালগঞ্জের ঘটনায় আমি কোনো ভারতীয় সেনা দেখলাম না, ভারতীয় নৌবাহিনী দেখলাম না, ভারতীয় বিমান বাহিনী দেখলাম না, ভারতীয় পুলিশ বাহিনীর লোক দেখলাম না। এমন কথা বলা হয়েছিল যে বাংলাদেশের পুলিশে গোপালগঞ্জের লোক ছাড়া নাকি অন্য কোনো জেলার লোক নিয়োগ দেওয়া হয়নি। তারা কোথায় গেল? গত দুদিনের গোপালগঞ্জে যে নির্মম হত্যাকাণ্ডটা চালানো হচ্ছে, সেটা তো পুলিশ করছে, সেনাবাহিনী করছে, মেজর জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বাধীন সেনাবাহিনী করছে। তাহলে ভারতীয়রা গেল কোথায়? একটা মিথ্যে গুজব গত 15-16 বছর ধরে ভারতের বিরুদ্ধে এইসব প্রপাগান্ডা চালিয়ে আওয়ামী সরকার এবং ভারতের বিরুদ্ধে মানুষের মনে এক ধরনের বিদ্বেষ তৈরি করতে সক্ষম হয়েছে আসিফ নজরুলের নেতৃত্বাধীন একটা শ্রেণী। আজ তো প্রমাণিত হচ্ছে যে পুলিশ বাহিনীতে গোপালগঞ্জে তেমন কেউ ছিল না, বাংলাদেশের কোনো বাহিনীতে ভারতীয় কোনো লোক ছিল না। গোপালগঞ্জে গত 16 জুলাই যে ঘটনা ঘটেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য প্রদান করায় গোপালগঞ্জবাসীর আবেগে আঘাত দেয় এনসিপি মানে ন্যাশনাল কমিটি পার্টির কেন্দ্রীয় নেতাদের উপর হামলার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী এবং পুলিশ যে গণহত্যা চালিয়েছে, এই পর্যন্ত 21 জনের মৃতদেহ অসমর্থিত সূত্রে পাওয়া গেছে। কারণ সরকার স্বীকার করছে না যে একজনও মারা গেছে, যদিও বিভিন্ন পত্রপত্রিকা আসছে, মানে আমাদের দালাল যে মিডিয়াগুলো আছে, 5 জনের মৃত্যু খবর। একই ঘটনা আজকে কক্সবাজারের চকরিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য চকরিয়া ভূমিপুত্র সালাউদ্দিন আহমেদকে নিয়ে একই রকম আপত্তিকর বক্তব্য প্রদান করায় বিএনপি নেতা কর্মীরা এনসিপির পথসভা ভাঙচুর করে। কিন্তু সেখানে পুলিশ এবং সেনাবাহিনী গণহত্যা চালানোর সাহস পায়নি, কারফিউ দেওয়ার সাহস পায়নি, যেটা গোপালগঞ্জে গত 3 দিন ধরে ইন্টারনেট বন্ধ রেখে, কারফিউ রেখে গোপালগঞ্জবাসীর বিরুদ্ধে যেন সরকার যুদ্ধ ঘোষণা করেছে। কিন্তু চকরিয়া করতে সাহস পায়নি, কারণ এখন তাদের বিএনপিকে দরকার। যদি গত জুলাই আগস্টে কথিত ছাত্র হত্যার ঘটনায়
শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা হয়ে থাকে, তাহলে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস মানে 90 ফ্যাসিস্ট 90 খুনি তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করা হবে না? প্রশ্নটা রেখে গেলাম, প্রশ্নটা রাখবো, যতদিন বেঁচে থাকবো প্রশ্নটা রেখে যাব। সেনাবাহিনী যদি আমাদের দেশের সম্পদ হয়, মানে আমরা যে বলি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, তারা কি দেশের মানুষের বুকে গুলি করতে পারে? পারে না। যদি সেনাবাহিনীর মধ্যে ন্যূনতম দেশপ্রেম থাকে তারা পারে না, কিন্তু তারা করেছে। গোপালগঞ্জে নিরস্ত্র মানুষের উপরে সেনাবাহিনী নির্বিচারে গুলি চালিয়েছে। এই পর্যন্ত 9 জন নিহত এবং অর্ধশতাধিক আহত, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। যদিও পত্রিকায় লিখেছে 4 জন, কিন্তু না, 9 জন। আমি আবার বলছি 9 জন। আমার কাছে যে খবরটা আছে, স্থানীয় লোকজন বলছে যেই সব সেনাবাহিনী গোপালগঞ্জবাসীর উপর, গোপালগঞ্জের নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়েছে, তারা কেউ বাংলায় কথা বলেনি, তারা কথা বলছে উর্দুতে, তারা কথা বলছিল উর্দুতে। তাহলে কারা এরা? কিছুদিন আগে যে খবরটা প্রকাশ হয়েছিল পাকিস্তান থেকে 1 লক্ষের উপরে সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীতে ডেপ্লয় করা হয়েছে, তারা সেই সব জানোয়ার। প্রিয় দেশবাসী, আমাদের সেনাবাহিনীর ভিতরে ঢুকে পড়েছে পাকিস্তানের সেনাবাহিনী। তারা আমাদের সেনাবাহিনীর ড্রেস পরে, আমাদের রাষ্ট্রীয় গৌরবোজ্জ্বল পোশাক পরে তারা আমাদের দেশের লোকদের উপর গুলি চালাচ্ছে। সুতরাং এখন আর সেটা ফেসিবাদ বনাম গণতন্ত্রের লড়াই নয়, এটা সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের পরাধীনতার লড়াই। কারণ পাকিস্তানি সেনাবাহিনী যারা আমাদের সেনাবাহিনীর সদস্য হিসাবে কাজ করছে, তারা আমাদের দেশের স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করে বাংলাদেশকে আবার পূর্ব পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যাওয়ার পাই তারা করছে। সুতরাং জেগে উঠুন, জেগে ওঠার এটাই সময়। আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীগুলোতে যদি ভারতীয় কোনো লোক না থাকে, কিন্তু এখন কিন্তু পাকিস্তানি লোকদেরকে এইসব সশস্ত্র বাহিনীতে নিয়োগ দেয়া হচ্ছে। আমি রিপিট করছি, পাকিস্তানি লোকদেরকে এইসব সশস্ত্র বাহিনীতে নিয়োগ দেয়া হচ্ছে। গত মাসে বাংলাদেশ, চীন এবং পাকিস্তান যে যৌথভাবে যে কনভেনশনটা করেছিল, সেখানে চীন প্রস্তাব দিয়েছিল যে পাকিস্তানি লোকদেরকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে যদি নিয়োগ দেয়া হয়, তাহলে আওয়ামী ঘরানার লোকগুলোকে শায়েস্তা করা সম্ভব হবে, যেটা বাংলাদেশিদের পক্ষে, বাঙালিদের পক্ষে সম্ভব হবে না। আপনারা দেখেছেন গত 2 দিনে গোপালগঞ্জে যে পাকিস্তানি রিক্রুট আমাদের সেনাবাহিনীতে আছে, তারা কিভাবে নির্মমভাবে লোকজনকে টেনে হিঁচড়ে বুটের তলায় ফেলে মেরেছে। অলরেডি 25,000 পাকিস্তানি নাগরিককে বাংলাদেশের সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশ বাহিনীতে নিয়োগ দেওয়া হবে আরও প্রায় 70,000-এর মতো। এরপরে বিজেপিতে নিয়োগ দেওয়া হবে, যাতে সীমান্তে তারা ভারতকে উস্কাতে পারে। ইউনূস সরকার এইভাবে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রিয় দেশবাসী,